আসসালামু আলাইকুম। ডিডি ডিজিটাল এমআইসি যেটা ৩ পিন বলি আমরা। তো আমি সম্প্রতি টিপ ছাইড়া চেষ্টা করি যে এটা ঠিকমতো রাং ভরান লাগান না জানি কিনা। জি দেখেন, টিপ ছাড়া রাং লাগাতে গেলে মাউথ স্পিকারটা সরানাড়া করে। তো এই জন্যই আমি এখন কি করব? এই জন্য একটা যে সাদা টেপ আছে আটাওয়ালা, এই টেপটা নিব এবং এই টেপটা নিয়ে আগে প্রথমে আপনার এই যে বোর্ড আছে, বোর্ডের এখানে ভালো করে বসাতে হবে। আমি আগে টেপটা বসালাম, তারপর এখন দেখি রাং লাগাই। এখন কি মাউথ স্পিকারটা সরে যায় কি না থাকে, এটা একটু চেক করব। তো এখন একটু ট্রাই করে দেখব যে আমি ঠিক মতো রাং ভরাতে পারি কিনা। তো এখন দেখি, না এখন না, ঠিক আছে। এখন আমার ডিজিটাল যে এমআইসি এটা নড়ে না। তো হালকা একটু 19-20 হতেই পারে, স্বাভাবিক। তো বেশি রাং না ভরালেও চলে, এখানে বেশি রাং না দিলেও চলে, হালকা কোনো মতো দিলে হয়। তো ঠিক আছে, আমি একটু দিলাম, সমস্যা নেই, সুন্দরভাবে। এখন আমি বোর্ডে ফিটিং করব। তো বোর্ডে ফিটিং করার জন্য বোর্ডটা আমি নিলাম। এখানে আমি হট গান দিয়ে হিট দিব না, ঠিক আছে। এখানে হট গান দিয়ে হিট না দিয়ে, হিট দিলে কি হয়, একটি যদি হিট বেশি হয়ে যায় তো মাউথ স্পিকারটা নষ্ট হয়ে যায়। এই জন্য এখানে হিট দেওয়া যাবে না। এখানে আমি একটা কাজ করব, এটা হলো যে আয়রনটা আছে আমার, আয়রনটা আগে সর্বপ্রথম আয়রনটা দিয়ে একটু ওই রাংটা একটু গরম করে নেব। গরম করে নেওয়ার পরে তারপর আমি মাউথ স্পিকারটা এখানে আস্তে রেখে দেব। তো এটাও একটা সমস্যা আছে, যদি একটু বেশি হিট হয়ে যায় তাহলে এখানেও মাউথ স্পিকারটা নষ্ট হয়ে যায়। তো এর চেয়ে সবচেয়ে ভালো একটা বুদ্ধি আছে, সেটা আমি সামনে ভিডিওতে নিয়ে আসবো। তো এখানে দেখেন, এখানে আস্তে ভাবে রাখতে হবে। তো হালকা করে গরম নেওয়ার পর টুইজার দিয়ে একটু সরানোড়া করতে হবে যেন ভালোভাবে লাগে। তো ঠিক আছে, এটা একটু বেঁকে হয়ে গেছে, সমস্যা নাই, সোজা হয়ে যাবে, একটু ওয়েট করেন। তো গরম হওয়ার পরে এখন দেখেন অটোমেটিকলি সোজা হয়ে গেছে। তারপরে একটু হালকা করে নড়া দেবো, সমস্যা নেই। এখন ঠিক মতো রাংটা বসে গেছে, দেখেন সেম সেম একের যেমন কোম্পানি থেকে লাগানো হয়, সেম সেম লাগানো হয়ে গেছে। আপনারা এইভাবে কাজ